আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মোবারক। খানপুর বাজার গরু ছাগলের বাজার, এখানে আজকে আমরা আসছি গরু ছাগলের বাজার দেখতে। বাজারের অবস্থা কেমন চলে, বাজারের পরিস্থিতি এবং গরু ছাগলের দাম কি পর্যায়ে আছে এবং খামারিরা কি করতেছে এবং ব্যবসায়িকরা কি করতেছে, আমরা সরাসরি আজকে সেই বাজারটি পরিদর্শন করব। আপনারা সবাই দেখবেন এবং পাশে থাকবেন আমাদের। আজকে সবারই সঙ্গেই দেখে শুনি আমরা আজকেই চলবো। আসসালামু আলাইকুম। আমার নাম নরেন। বাজারের পরিস্থিতি কেমন? আজকে বাজার এই শুরু হইলো, দেখা যাক সামনে কি হয়। বাজারের পরিস্থিতি অত ভালো না, ঠিক আছে। বাজারের পরিস্থিতি অত ভালো না, ঠিক আছে। লোকজন নাই, কাস্টমার কম, গরু ছাগলও কম, ঠিক আছে। দেখি আগামী সামনের হাট কি হয়। প্রথম হাট বলে এই অবস্থা। আপনারা দেখতেছেন আজকের বাজার, গরুর বাজার। আজকে গরু বাজারে আমরা আসছি যে আমরা যে অনেকগুলা গরুর মধ্যে দেখলাম আজকের বেচা কিনা, আজকে বেচা কেনার মধ্যে আজকে আমরা যেগুলো শুনতেছি, দেখা যাক এখানে আজকে ক্রেতারা কি বলে এবং বিক্রেতারা কি বলে। আসসালামু আলাইকুম। আজকে বাজারের পরিস্থিতি কেমন? বাজারের পরিস্থিতি ভালো, আলহামদুলিল্লাহ। আজকে গরু বেচা কিনা কেমন চলতেছে? বেচা মোটামুটি চলছে। বাজারের কেমন পরিস্থিতি? বাজারের পরিস্থিতি মিডিয়াম আর কি, খুব ঊর্ধ্ব না। তো খামারিরা, মানে আপনি তো বাজার ঘুরতেছেন, আপনি গরু বিক্রি করতে তো আসেন নাই? না না না, আমি গরু দেখতে আসি। খামারিরা কি মন্তব্য নিচ্ছে? না, ইনশাল্লাহ দুই পয়সা হবে, লাভ হবে। ছোট গরুগুলার একটু দাম চাহিদা বেশি, বড়গুলা একটু কম নিতে চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে বাজারের পরিস্থিতি কেমন? ভাই বাজারের পরিস্থিতি খুব ভালো। ভালো? জি। গরু কেনা বেচা কেমন চলতেছে? চলতেছে মোটামুটি, আছে মোটামুটি ভালো আছে। মোটামুটি আছে? জি জি। আচ্ছা, আপনি কি পরিস্থিতি দেখতেছেন বাজারে? বাজার আমি তো বুঝাও যে নরম নরম? নরম নরম আচ্ছা, ক্রেতাদের কি লস না বিক্রেতাদের লস বোঝা যাচ্ছে? বিক্রিদার যারা করবে তাদের লস তাদের লস হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আজকে বাজারের পরিস্থিতি কেমন? ওয়ালাইকুম সালাম। আজকে প্রথম হাট আমাদের খানপুর বাজারে। সীমিত সংখ্যক গরু উঠছে, মোটামুটি কিনা বেচা হচ্ছে আর কি। দু চারটা পাঁচটা করে কিনা বেচা হচ্ছে। তে সামনে আমাদের শুক্রবার সোমবার হাট, এই হাটে আশা রাখা যায় গরুও অনেক উঠবে এবং বেচা কিনাও ভালো হবে ইনশাল্লাহ। আজকে বাজারের পরিস্থিতি কেমন? বাজার তো গরু কম উঠছে, বাজার দাম মনে করেন যে 5-7 হাজার টাকা এরকম বেশি যাওয়া যায় এরকম মানে একটা গরুর দাম ছাড়া যায় না আর কি। তো যা হোক, মনে হয় যে বেচা কিনা হয়নি, খুব দুই একটা হচ্ছে। তো যারা খুব দরকার হয়তো টাকা পয়সা এরা বিক্রি করছে, কিন্তু এই গরুর দাম সামনে হাটে হয়তো হওয়া পারে। কিন্তু আজকে বাজার একটু মনে হচ্ছে যে মানে সবাই ধরিয়ে আছে যে প্রথম হাট, এই হিসাবে একটু যাদের গরু খামারিরা মনে করতেছে গরুর দামটা কম আছে। হ্যাঁ, আবার যারা কিনবে এরা মনে করছে একটু গরুর দাম বেশি। হ্যাঁ, মানে এই পর্যায়ে আজকে বেচা কেনা খুব একটা ভালো হচ্ছে না। না এবং গরু কম উঠে যায় প্রথম হাট হিসাবে, এই আর কি। হ্যাঁ, আপনারা দেখতেছেন আজকে গরু বাজারে খুব একটা পরিস্থিতি ভালো না। আজকের প্রচুর রোদ আছে, এই রোদের মাঝে তারপরে আজকে প্রথম হাট আমাদের এই এলাকায়। প্রথম হাট হিসেবে ভালোই গরু উঠছে, অনেকগুলো গরু উঠছে। আপনারা দেখলেন, আপনাদের দেখালাম এবং সাক্ষাৎকার দিলাম। তো আমি যে আপনারা দেখতেছেন আজকে বাজারের আমাদের সবচেয়ে বড় গরু, বাজারের সবচেয়ে বড় গরু, এই বড় গরুর পাশে আছি আমি। বাজারে এখন দাম বেচা কিনা আমি এখনো শুনিনি, তবে শুনতে পাইলে বুঝতে পারবো যে কত টাকা বেচা কিনা বা দাম দর কত হচ্ছে। আমার গরু বাজারে দাম কত বলতেছে? বাজারে যাক যেরকম বলতে মনে 1,20,000, 30, 35 পর্যন্ত উঠেছে। 1,35,000 উঠছে। মানে আপনার চাহিদা কত? 1,500-এর উপরে। 1,500-এর উপরে, মানে 1.5 লক্ষের উপরে। মানে 35 পর্যন্ত উঠছে। মানে আপনার 1.5-এর নিচে দিলে আমার লস, ঘাটতি দাঁড়াবে। হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে চলে আসলাম বাজারে শেষ পর্যায়ে এসে দেখলাম যে বাজারের পরিস্থিতি খুব একটা বেচা কেনার প্রভাব দেখলাম না। বিনোদন দিনাজপুরের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম প্রথম বাজার হিসেবে। আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে আরেকটি কোনো একটা বাজারে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি আমি কোনো সাহায্যে আসতে পারি, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমি আমার বিনোদন দিনাজপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের মতো সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব।